আরে হাতি দিদি, ছানাকে নিয়ে এদিকে কোথায় যাচ্ছো? তোমাকে এত গম্ভীর লাগছে কেন? কি হয়েছে হাতি দিদি? এই বন ছেড়ে চলে যাচ্ছি টুনি। এই বনটা যে আর বন নেই। এই বনটা বৃষ্টির অভাবে প্রায় মরুভূমি হয়ে যাচ্ছে। আর অতিরিক্ত গরমের কারণে আমি আমার ছানাকে নিয়ে থাকতে পারবো না। গরমে যে আমার ছানাটা একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। বনে যে গরম পড়েছে সেটা আমরাও বুঝতে পারছি হাতি দিদি। তাই বলে তুমি বন ছেড়ে চলে যাবে, সেটা তো আমি মানতেই পারছি না। দয়া করে তুমি বন ছেড়ে যেও না হাতি দিদি। তার থেকে ভালো চলো আমরা বরং বনের রাজার কাছে যাই। বন ছেড়ে তো আমারও যেতে ইচ্ছে করছে না। এই বনের প্রতি তো আমারও কম মায়া নয়। রাজামশাইয়ের কাছে গেলে যদি কোনো সমাধান পাওয়া যায় তবে আমি যেতে পারি টুনি। হাতির কথা শুনে টুনি ভীষণ খুশি হয়। আর হাতি তার ছানাকে নিয়ে টুনির সাথে বনের রাজা সিংহের গুহায় যায় আর সিংহকে পুরো ঘটনা খুলে বলে। ব্যাপারটা তো সত্যি দুশ্চিন্তার। আমিও বনে অনাবৃষ্টির জন্য চিন্তিত। ভাবছি একবার মেঘদের সাথে কথা বলে দেখব আসল ঘটনাটা কি। আপনি একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। একমাত্র মেঘের দলই বলতে পারবে অনাবৃষ্টির কারণ কি। কিন্তু মেঘের দলের কাছে যাবে কে? সে নিয়ে চিন্তা করতে হবে না, সেনাপতি ঈগল তো আছেই। ঈগল, তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো আর মেঘের দলের কাছে গিয়ে শোনো অনাবৃষ্টির কারণ কি। যে হুকুম রাজামশাই, আমি সব সময় আপনার হুকুম পালনে ব্যস্ত। সিপাহীরা চলো তবে। ঈগল আর দুই সিপাহী মিলে মেঘের দলের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর ঈগল উড়তে উড়তে মেঘের দলের কাছে চলে যায়। আর কালো মেঘদের দেখে ঈগল হতবাক হয়ে যায়। একই কাণ্ড! মেঘ দাদা, জলে ফুলে ফেপে কালো হয়ে গিয়েছো, অথচ তোমরা আমাদের বনে বৃষ্টি ঝরাচ্ছ না কেন? বৃষ্টি ঝরাবো কি করে? তোমাদের বন থেকে তো সুখী দুঃখীর এখনো কোনো সংকেত পাচ্ছি না। সুখী দুঃখীর ডাকও শুনতে পাচ্ছি না, আর সুখী দুঃখীর নাচও দেখতে পাচ্ছি না। তবে বৃষ্টি ঝরায় কি করে? এটাই তবে বৃষ্টি না হওয়ার মূল কারণ। কিন্তু মেঘ দাদা, এই সুখী ও দুঃখীকে, তাছাড়াও মেঘ দাদা, বৃষ্টির অভাবে যে আমাদের বনের খুবই বাজে অবস্থা। আমি বলি কি মেঘ দাদা, তুমি আমাদের বনে বৃষ্টি ঝরানোর ব্যবস্থা করো। বৃষ্টি ঝরানো তো আমাদের দায়িত্ব। আর সুখী দুঃখী হলো তোমাদের বনের ময়ূর। তোমরা তো দেখছি বনের কোনো খবরই নাও না। আমি বলি কি, তুমি বরং বনে ফিরে যাও আর সুখী ও দুঃখীর সাথে কথা বলো। মেঘের কথা শুনে ঈগল পুনরায় ফিরে আসে আর সিংহকে সব কথা খুলে বলে। আর মেঘের কথায় সিংহ চিন্তিত হয়ে পড়ে। বলো কি সেনাপতি, এ তো ভারী চিন্তার বিষয়। কিন্তু ময়ূরদের আবার কি হয়েছে? এবার তো ময়ূরদের খোঁজ খবর নিতে হবে। চলো সবাই ময়ূরদের বাসায় যাই। আমি বুঝি কোনোদিনও সুস্থ হতে পারবো না রে বোন। আমাকে বুঝি এবার পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। শরীরটা যে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কিচ্ছু হবে না তোমার, তুমি একটু ধৈর্য ধরো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি একদম নিরাশ হও না। তোমরা নিরাশ না হলেও আমরা কিন্তু এতদিন খুব নিরাশ হয়ে পড়েছি। তোমাদের কি হয়েছে? তোমরা মেঘের দলের কাছে কোনো সংকেত পাঠাচ্ছ না কেন বলো তো? কি করে সংকেত পাঠাবো রাজামশাই? আমার বোন যে খুবই অসুস্থ। আর অসুখের জ্বালা নিয়ে দুঃখী বোন আমার বিছানা ছেড়ে উঠতেই পারছে না। আমি তো আমার বোনের সেবা যত্ন করে সময় পাচ্ছি না। এ তো দেখছি ভারী মুশকিল ব্যাপার। রাজামশাই, বৃষ্টির জন্য আগে দুঃখী ময়ূরের চিকিৎসা করিয়ে দুঃখী ময়ূরকে সুস্থ করে তুলতে হবে। তখন সুখী ময়ূরের কোনো কাজ থাকবে না। তখন দুই বোন মিলে পেখম তুলে নেচে গিয়ে বৃষ্টির আহ্বান করতে পারবে। তুমি একদম ঠিকই বলেছ সেনাপতি। সিপাহী, তোমরা চেয়ে দেখছো কি? এক্ষুনি কবিরাজ উল্লু পেঁচাকে ডেকে আনো। দুঃখী ময়ূরকে যত দ্রুত সম্ভব সুস্থ করে তুলতে হবে। রাজা সিংহের হুকুম শুনে সিপাহীরা উড়াল দেয় আর দ্রুত কবিরাজ উল্লু প্যাঁচাকে নিয়ে আসে। রাজার হুকুমে উল্লু প্যাঁচা দুঃখী ময়ূরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে থাকে। একই কাণ্ড! দুঃখী, তুই এত বড় অসুখ বাঁধালি কি করে? এই রোগের চিকিৎসা তো আমারও জানা নেই। হ্যাঁ, এসব কি কথা শোনালে তুমি উল্লু পেঁচা? সত্যি কি দুঃখী ময়ূরের বিরল রোগ হয়েছে?
দুঃখী ময়ূরের সুস্থ হওয়ার কি কোনো উপায় নেই? উপায় নেই বললেও ভুল হবে। আসলে রাজামশাই, আমি এই রোগের ঔষধ না জানলেও আমার ওস্তাদজি হয়তো এই রোগের ঔষধ জানবেন। যাক, তবুও একটু স্বস্তি মিলল। কিন্তু কবিরাজ মশাই, আপনার ওস্তাদকে, আপনার ওস্তাদের সম্পর্কে তো আমরা কেউ কিছুই জানি না। আসলে আমার ওস্তাদ পাশের বন থেকে কিছুটা দূরের পাহাড়ের গুহায় থাকে। আমি সেখানে গিয়ে কবিরাজি শিখে এসেছি। রাজামশাই, আপনি বরং আমার ওস্তাদজির সাথে যোগাযোগ করুন। দুঃখীকে সুস্থ করার জন্য যে আমাদের সব চেষ্টাই করতে হবে। বনের স্বার্থে যে দুঃখীর সুস্থ হওয়া দরকার। সেনাপতি, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আমি বলি কি পেঁচা, তুমিও সেনাপতির সাথে যাও, তবে দুঃখী ময়ূরের চিকিৎসা আরো সহজ হবে। রাজা সিংহের আদেশে সেনাপতি ঈগল, কবিরাজ উল্লু পেঁচা আর সিপাহীদের নিয়ে বেরিয়ে পড়ে। উঠতে উঠতে সকলে মিলে বন পেরিয়ে পাহাড়ের গুহার কাছে পৌঁছে যায়। আর গুহার ভিতরে ঢুকতেই ওস্তাদ বৃদ্ধ কবিরাজকে দেখতে পায়। আরে কবিরাজ, তুই এতদিন পর হঠাৎ কি মনে করে আমার কাছে? সাথে আবার পাখিদেরও এনেছিস, কি সমস্যা হয়েছে কবিরাজ? আমি অনেক বড় সমস্যার সম্মুখীন হয়ে আপনার কাছে এসেছি ওস্তাদজি। আসলে আমাদের বনের দুঃখী ময়ূরী এক বিরল রোগে আক্রান্ত। আমি কিছুতেই সেই রোগের ঔষধ মেলাতে পারছি না। এরপর কবিরাজ উল্লু পেঁচা তার ওস্তাদকে সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে ওস্তাদ গম্ভীর হয়ে চিন্তা করতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর ওস্তাদ তার ঝোলা থেকে একটা ছোট্ট ঘটি বের করে কবিরাজ উল্লু পেঁচাকে দেয়। এই ঘটিতে বিশেষ এক প্রকার জল আছে। এই জল অসুস্থ দুঃখী ময়ূরের মাথায় ঢেলে দিলেই ময়ূর সুস্থ হয়ে যাবে। সত্যি বলছেন ওস্তাদজি? আসলে দুঃখী ময়ূর সুস্থ হবে? আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আশীর্বাদ করবেন ওস্তাদজি। আমি আপনার কাছে শিক্ষা লাভ করে খুবই গর্বিত। আপনি আমাকে আশীর্বাদ করবেন। তবে এবার আমরা আসি। আর একটু সহ্য করো দুঃখী ময়ূর। আমার মনে হচ্ছে কবিরাজ আর সেনাপতি একটা বিহিত করে তবেই ফিরবে। ওদের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আর একটু ধৈর্য ধরো। আর ধৈর্য ধরতে হবে না রাজামশাই, আমরা চলে এসেছি। এবার দুঃখী ময়ূর সুস্থ হবেই। সেনাপতি ঠিকই বলেছে রাজামশাই। ওস্তাদজি আমাকে এক বিশেষ জল দিয়েছেন। আমি এক্ষুনি এসব জল দুঃখী ময়ূরের মাথায় ঢেলে দিচ্ছি। এ কথা বলে কবিরাজ উল্লু পেঁচা দুঃখী ময়ূরের মাথায় ঘটির জল ঢেলে দিতে থাকে। আর মুহূর্তের মধ্যে দুঃখী ময়ূর বিছানা ছেড়ে উঠে পড়ে। আমার শরীর একদম ঠিক হয়ে গেছে। সখী, আমি সুস্থ হয়ে গেছি। দেখ দেখ সখী, আমি একদম সুস্থ হয়ে গেছি। ওরে, আমার বোন ভালো হয়ে গিয়েছে রে। এবার আমরা পেখম তুলে নাচতে পারবো। দুঃখী ময়ূরের সুস্থ হওয়ার আনন্দে সুখী ও দুঃখী ময়ূর পেখম তুলে নাচতে শুরু করে। আর এই দৃশ্য দেখে মেঘের দলও বৃষ্টি ছড়াতে শুরু করে। আর বহু অপেক্ষার পর বৃষ্টির দেখা পেয়ে বনের সব প্রাণী আনন্দে আত্মহারা হয়ে বৃষ্টিতে ভিজতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, সকলের প্রচেষ্টায় কিভাবে সমস্যার সমাধান হলো। আসলে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে সব বিপদেরই সমাধান করা সম্ভব। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।